ইরান প্রসঙ্গে ভিন্ন সুরে কথা বলছে পারমাণবিক ইস্যু নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA, যার ফলে ইরানের পরমাণু অস্ত্র তৈরিকে ঘিরে আবারও উৎকণ্ঠা বিরাজ করছে মার্কিনী শিবিরে। এদিকে তেহরানের সাথে সমঝোতার প্রশ্নে রাশিয়ার সাহায্য কামনা করেছিলেন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সে সময়ে এসে ভোল পাল্টালো মস্কো। সময় যতই ঘনিয়ে আসছে, মার্কিনী হামলার উদ্বেগ ততই বেড়ে চলেছে ইরানি জনগণের মাঝে। এমন পরিস্থিতিতে নতুন যুদ্ধে জড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদ্যুৎ খাতে পারমাণবিক শক্তি ব্যবহারের মাধ্যমে ইউরেনিয়ামের উপস্থিতি বাড়ানোর কথা ইরানের। এ প্রসঙ্গে ১৯৬৮ সালের ১ জুলাই IAEA এর সাথে NPT চুক্তি করে তেহরান, যার মাধ্যমে পরমাণু বোমা তৈরি না করতে আন্তর্জাতিক সংস্থাটির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় ইরান। কিন্তু ঝামেলা শুরু হয় ২০১৮ সাল থেকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার যুক্তরাষ্ট্রের মসনদে বসলেন, তখন থেকেই ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে পরিকল্পনার ছক তৈরিতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। ইরানকে পারমাণবিক কার্যক্রম থেকে বিরত রাখা সাপেক্ষে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা একটি চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় তেহরানের উপর থেকে। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে ওই চুক্তি থেকে ২০১৮ সালের মে মাসে হুট করেই বেরিয়ে আসার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, ইরানকে শুধু পারমাণবিক কার্যক্রম থেকেই বিরত রাখলে চলবে না, বন্ধ করতে হবে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিও। কিন্তু মার্কিন প্রশাসনের এমন অন্যায্য দাবির সাথে হাত মেলাল না চুক্তিতে অন্তর্ভুক্ত রাশিয়া, ফ্রান্স, জার্মানি সহ বাকি দেশগুলো। আর এতেই অনেকটা অকার্যকর হয়ে পড়ল সেই চুক্তি। আবারও পরিশুদ্ধ ইউরেনিয়াম মজুদের দিকে মনোযোগ দিল ইরান। মার্কিনী নিষেধাজ্ঞার চাদরে ইরানকে ঢেকে ফেললেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুরু হলো ইরান বনাম যুক্তরাষ্ট্রের পত্রযুদ্ধ। দ্বিতীয় মেয়াদেও ট্রাম্প হোয়াইট হাউসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে আবারও ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজির মাধ্যমে ইরানকে জড়িয়ে ফেলেন তিনি। পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে ইরানকে সম্প্রতি চিঠিও পাঠিয়েছেন মার্কিন শাসক। তেহরান যদি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়, তবেই মার্কিনী সব আগ্রাসন বন্ধ করবেন ট্রাম্প। খামেনির উদ্দেশ্যে ওই চিঠিতে এমনই বার্তা পাঠান যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। কিন্তু ট্রাম্পের এমন অন্যায্য প্রস্তাবে রাজি হলেন না আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ইরানের সাথে সমঝোতা করিয়ে দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শরণাপন্ন হয়েছিলেন ট্রাম্প। আশ্বাস এসেছিল ক্রেমলিন থেকে, কিন্তু গত ১৪ মার্চ ঘটে গেল উল্টো কাহিনী, যার জন্য প্রস্তুত ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চীনের রাজধানী বেইজিংয়ে ইরান ও রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। চীন ও রাশিয়া ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতেই মূলত এই বৈঠকের আয়োজন করে। ট্রাম্প ভেবেছিলেন তেহরানের সাথে সমঝোতা প্রসঙ্গে আশানুরূপ বার্তা পাবেন এই বৈঠক থেকেই। কিন্তু শেষ পর্যায়ে চীন ও রাশিয়া জানালো, ইরানের প্রতি জারি করা মার্কিনী নিষেধাজ্ঞা সম্পূর্ণ বেআইনি। পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেয়ার অধিকার আছে খামেনির দেশটির। এমন ঘোষণার পরই চিন্তায় পড়ে যান মার্কিন শাসক ট্রাম্প। কুল কিনারা না পেয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধ্বংস করার ঘোষণা দিলেন তিনি। এরই মধ্যে লোহিত সাগরে ইয়েমেনের একটি জাহাজে সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুধু ইয়েমেনেই হামলা চালিয়ে চুপ থাকেননি ট্রাম্প, হুমকি দিয়েছেন ইরানকেও। অন্যদিকে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান বদলালো IAEA। এ প্রসঙ্গে সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি বলেন, পরিস্থিতি এখন অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে, যদিও দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। ১৫ মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এর আগে সংস্থাটি জানায় ৬টি পরমাণু বোমা তৈরি করতে প্রয়োজনীয় ইউরেনিয়াম সংগ্রহ করেছে ইরান। কিন্তু দেশটির সর্বোচ্চ মহল থেকে IAEA এর এমন দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে জানানো হয়েছে তেহরানের পারমাণবিক কার্যক্রম কেবলই শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। আগামী অক্টোবর মাসের মধ্যে ইরান পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে ইসরায়েলের সহায়তায় ওয়াশিংটন তেহরানে সামরিক হামলা চালাবে খামেনির উদ্দেশ্যে, এমন হুঁশিয়ারিমূলক বার্তা দেয় ইউরোপের একজন কূটনীতিক। এরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রস্তুতি নিতে শুরু করে ইরান।
ইহুদিবাদীদের মোকাবিলা করতে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার ঘোষণা দেয় ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এদিকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার প্রতিক্রিয়ায় ইরানের আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, শত্রুরা যদি হামলা শুরু করে তবে আমরাও চূড়ান্ত ও ধ্বংসাত্মকভাবে জবাব দেব। 16 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। সৃজন মাহমুদ, নিউজ 24।